নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তো আজকে আর একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও দুটো তোমরা অলরেডি আগে দেখেছো, মানে কমিক্স ওয়ার্ল্ড টক 2.0-তে আমি ছেড়েছিলাম। তো আজকে এইটার মধ্যে 3টে বইয়ের একসাথে ভিডিও করার চেষ্টা করছি তোমাদের। তোমরা অনেকে বলেছো ঘুম থেকে উঠে ভিডিও করতে, তো ঘুম থেকে উঠেই ভিডিও করছি। তো আমার কাছে যেটা রয়েছে এটা অনেক দিন আগে কেনা, এটা সেন্টুর কার্টুন সমগ্র। প্রথমে আমি এটা পুরোনোটা দেখাচ্ছি, তারপরে নতুন দুটো বেরিয়েছে, এটা এবারে বেরিয়েছে রিসেন্ট, তোমরা পেয়ে যেতে পারো সেন্টুর কার্টুনে। তো দেখাচ্ছি বইটা। এটা 24 সালে কালেকশান করেছিলাম। পরিকল্পনা সেন্টু, কাহিনী শ্রীকরের, রেখা এস বেতাল, কিশোর ঘোষ, গ্রাফিক্স গৌতম নস্কর, সমরেশ নস্কর, অনেকজনেরই আঁকা। হ্যাঁ, বিভিন্ন কাহিনীর ওপর কিন্তু গ্রাফিক্স খুব সুন্দর। মুকুট সিং, সুন্দরবন বঙ্গোপসাগর তীরে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, যাকে নিয়ে আজও মানুষের আগ্রহ শেষ নেই। তো ঠিক আছে, এই একটা গল্প আছে। ঠিক আছে, এটা আমি সেকেন্ড হ্যান্ড কালেকশান করেছিলাম, তোমাদের অনেক দিন আগেও একটা ভিডিও করেছি, আজকে আর একটা করছি, যেহেতু দুটো বইয়ের ভিডিও একসাথে দেখাবো। এর গ্রাফিক্সটা আমি সেন্টুর কার্টুন তোমাদের কাছে কজনের আছে আমি একটু জানিও। আমার কাছে টোটালটা রয়েছে বলতে এটা সমগ্রটা রয়েছে। ঠিক আছে, এক এক রকম গল্প আছে, খুব ভালো ভালো গল্প আছে, পারলে সংগ্রহ করে নাও সেন্টুর কার্টুন। ঠিক আছে, এই হচ্ছে সেন্টুর কার্টুন। নেক্সট হচ্ছে সাধু ডাকাতের গল্প। কান্তা গ্রামে হরি দত্ত নামে এক ধনী মহাজন ছিল। সাহেব, শুভ জমিদার, এমনকি বড় বড় আমলারাও তার কাছ থেকে টাকা ধার নিত। ঠিক আছে, ডাকাতের গল্প তোমরা সবাই জানো, কিন্তু এর গ্রাফিক্সও ভালো। এটা সেন্টুর কার্টুন, তোমরা যদি সেন্টুর কার্টুন কেনো তো সমগ্রটা কিনো। ঠিক আছে, তারপর আমি নতুনটার মধ্যে দেখাচ্ছি নতুনটা কীরকম করেছে। এটা হচ্ছে বাংলার ডাকাত, লেটেলের কবলে বিষে ডাকাতকে নিয়ে চিঠি লিখে ডাকাতি করতো। যাই হোক, শশী লাঠিয়াল। ঠিক আছে, একটা কাহিনী রয়েছে এখানে তোমাদের কাছে। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কেন আগের বই ভিডিও সাহসিনী। ঠিক আছে, অনেকগুলো ভিডিও করতে হবে, এখন অবধি আমি এটা কিনে আমার মতো পড়াই হয়নি। কানো বিষে, হ্যাঁ, সব ডাকাতদের ওপর কাহিনী, আর গল্পগুলো খুব সুন্দর। এবং এদের বইমেলাতেও এদের নাকি বই বেরোবার কথা আছে। চিতা। ঠিক আছে, যাই হোক, গল্পগুলো আমরা ডাকাতের ডুলি, অনেক গল্প আছে এখানে। মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে গল্প শেষ হচ্ছে, পেজ শেষ হচ্ছে। হ্যাঁ, তোমাদের আগে এটা গেলে দেখিয়ে দিই, তারপর নতুনটা দেখাচ্ছি। এই মাদার টেরেসাকে নিয়ে কাহিনী। সব জায়গাতেই কমিক্স রয়েছে, জিনিসটা অনেক কিছু শেখার ব্যাপার আছে এইসব কমিক্সগুলোতে। ঠিক আছে, যে সময় কিনেছিলাম সে সময় মধুপুর গ্রাম, এটা একটা কাহিনী। এখানে অনেক রকমের গল্প আছে, আমি ছোটো ছোটো করে দেখাচ্ছি। হর্ষবর্ধন বিড়ম্বনা। হর্ষবর্ধন গোবর্ধনের তোমাদের কেনা জানো। প্রত্যেকটা গল্প কিন্তু গ্রাফিক্স কিন্তু খুব সুন্দর। তোমরা সমগ্রটা নিয়ে নাও, হতে পারে এখন এটা 600 টাকা দাম হয়ে গেছে হিসেব অনুযায়ী। এটা আমি যখন কিনেছি এটা সেকেন্ড হ্যান্ড 200 টাকা ছিল। তো এটা অরিজিনাল দাম কত একবার দেখি লেখা আছে কি না। মানে কিছু লেখা নেই, প্রাইসটা এখানে 400 টাকা লেখা আছে। ঠিক আছে, 400 টাকা লেখা আছে। ঠিক আছে, এটা এখন যতদূর মনে হয় এটা 600 টাকা দাম হয়ে গেছে, কারণ এই বইগুলো 300 টাকা করে প্রাইসে নিয়েছি। ডিসকাউন্ট দিয়েও 10% ছাড় দিয়েছে। আমি অলরেডি ভিডিও করেছি, একজন আমাকে বললো কোনটা ভালো, তো আপনার কাছে সেন্টুর কার্টুন কী কী আছে, তো আমি একসাথে একটার মধ্যে ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে চিরপ্রণম্য, 3টি কমিক্স আছে, বিদ্যাসাগর, মাদার টেরেসা, সুভাষচন্দ্র বোসের ওপর। ঠিক আছে, মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বাস করতো এক গরিব ব্রাহ্মণ, নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রীর নাম ভগবতী দেবী। ঠিক আছে, এই হচ্ছে বিদ্যাসাগরের কাহিনী। এখানেও গ্রাফিক্স কিন্তু খুব সুন্দর করেছে। তোমরা কমিক্স ওয়ার্ল্ড টক 2.0-তে যাবে, ওখানে তোমরা দেখতে পেয়ে যাবে এই বিদ্যাসাগরের কাহিনী। ঠিক আছে, বিদ্যাসাগর কী করে বড় হয় জীবনে, মার কাছে দেখা করবে। এটা 3টে গল্প মিলিয়ে একটা বই করেছে। এটা কিন্তু খুব ভালো গল্প। এটাও মাদার টেরেসার একটা কাহিনী রয়েছে। ঠিক আছে, এটা খুব সুন্দর গল্প করেছে সুভাষচন্দ্র বোস। এটা হচ্ছে গল্পের ঝুলি, 3টি রঙুন কমিক্স। ঠিক আছে, আরব রজনী বলতে পারো। এটা সীমান পৃথ্বীরাজকে ঢুকিয়েছে। ঠিক আছে, এটা ভালো গল্প। প্রথমেই সীমান পৃথ্বীরাজকে সম্বন্ধে আমরা সিনেমা অনেকে দেখেছো। সীমান পৃথ্বীরাজের অনেক বড় গল্প আছে।
মানে পুরো টোটাল গল্পটাই রয়েছে শ্রীমান পৃথ্বীরাজে। এখানে আর একটা গল্প আছে, সেটা হচ্ছে রঘুপুর নামে একটি ছোট রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা অনন্ত দেব বর্মা সুশাসনে রাজ্যবাসীরা ছিলেন ভীষণ সুখী। যে রাজার বয়স যত বাড়তে থাকতো মনের শান্তিও উদয় হতে চলে। ঠিক আছে, যত বয়স, এটা 3টে গল্প আছে আলাদা আলাদা। এখানে একটি গল্প আছে আরব্য রজনী। ঠিক আছে, আরব্য রজনীর একটি কাহিনী তুলেছে। আরব্য রজনীর ওপর আমার কমিক্স নেই, তো অনেকের বাংলাদেশের কালেকশানে অনেক রকম বই এদের থাকে, কিন্তু আমাদের এখানে সেরকমভাবে আরব্য রজনীর ওপর বই সেরকমভাবে বেরোয়নি। যদি বেরিয়ে থাকে হয়তো পুরনো বেরোতে থাকতে, নতুনভাবে সেরকমভাবে কোনো কিছু বেরোচ্ছে না। তো যাই হোক, প্রকাশকের কথা দিয়েছে আরব্য রজনী সম্বন্ধে। তোমরা পারলে এই দুটো বই কালেকশান করে নিও। 3টেই কালেকশান তোমরা পেয়ে যাবে সেন্ট্রাল কার্টুন সমস্ত। কসবাতে এদের অফিস। ঠিক আছে, তোমাদের দাঁড়া আমি দেখাচ্ছি, আমার কাছে আছে, বিলটা আছে। কসবার অফিসটা একবার দেখি কোথায় আছে, 1 মিনিট আছে কি না। ইয়েস, এই যে এখানে রয়েছে বিলটা, 540 টাকা নিয়েছিল। রাজডাঙ্গা চক্রবর্তী পাড়া, কসবা, কলকাতা। তো কসবাতে গিয়ে তোমরা সেন্ট্রাল কার্টুন একদম হেড অফিস থেকে এবং শোরুম থেকে নিয়ে নেবে। তো ছোট্ট করে একটা ভিডিও করলাম, তোমরা জানতে চেয়েছিলে বলে ভিডিওটা আরেকবার করলাম। তো হয়তো সেরকমভাবে বোঝাতে পারিনি। আর যদি ভালোভাবে আরও একটু দেখতে চাও, তো ওরা কমিক্স ওয়ার্ল্ড টক 2.0 চলে যাবে, ওতেও দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো।